श्रीयुतपदकमलं श्रीगुरूणानविष्णुवंश्च श्रीरूपशग्रजातहं सहगण रघुनाथं हितं सजीवम् साद्वैतं सबुधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्ण पादनं सहगण ललिता विशाखान्वितां च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपां नमो हे कृष्ण करुणार सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते नमो तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणनामि हरिप्रिये नमो पंचतत्त्वयात्मकं कृष्ण भक्तस्वरूपतकहं भक्तयवतार भक्तधाम नमामि भक्तिशक्तिकं नमो नीलाचलनिभासाय नित्याय परमात्मने बलभद्राय सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमः। नमो वृन्दाय तुलसीदेव्याय प्रियाय केशवस्य विष्णुभक्तिप्रदे देवी सत्यवतीते नमो नमो वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो गुरवे गुरवचन्द्राय राधिकाय स्तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो श्रीरूप श्री सनातनाय আমার ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছায়া ব্রজবাসীর করি আমি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই কলিজীব উদ্ধারিতে আর কেহ নাই বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু ইহকালের প্রেম দাতা
চিরকালের বন্ধু ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরের নাম হরের নাম ওইভাবে বলো, বলোই নাস্তেব ভক্তিরম্যথা গ্রন্থের মঙ্গলাচরণ পরিসমাপন। কৃপা করে সাধু ভক্ত বৃন্দ আমার পর অপরাধ মোচন। জয় হরে কৃষ্ণ। কৃষ্ণ সুধী সজ্জন, সুধী কৃষ্ণ কথামৃত পিপাসু ভক্তগণ, সুধীজন, শ্রীমদ্ ভাগবত অমৃত কথায় আমরা ধীরে ধীরে ক্রমান্বয়ে আমাদের কার্তিক মাসেরও মাস পূর্ণ হয়ে আসছে। আর মাত্র 2টি রজনী রয়েছে আমাদের হরিকথা আস্বাদনের। তো আসলে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সাগর সমান শাস্ত্র। এর মানে বর্ণনা করা যে ব্রহ্মাদেব চতুর্মুখে বর্ণনা করেও এর শেষ করতে পারেন না। সেক্ষেত্রে আমাদের আরো তো সময় সীমিত। এক সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবতের কথা প্রকাশ করেছিলেন আপনার সুখদেব গোস্বামীজি। শ্রীমদ্ ভাগবত কথা পরিবেশন করেছিলেন পরীক্ষিত মহারাজের কাছে। তো তিনি দিবারাত্রি এই শ্রীমদ্ ভাগবত কথামৃত প্রকাশ করেছিলেন 7টি দিবস ব্যাপী। আর সেক্ষেত্রে তো আমাদের এখানে সময় যদিও 30টি দিন ঠিকই আছে, পর্যায়ক্রমে আমাদের 30টি দিনের মধ্যে আমরা সময় পাই মাত্র 1 ঘন্টা বা 40 মিনিট 45 মিনিটের মতো সময়। তো এর মধ্যে আসলে পুরোটা দশম মানে 12টা স্কন্ধের 18,000 শ্লোকের গড়া 88 সহস্র শ্লোকে শ্রীমদ্ ভাগবতের বর্ণনা করা খুবই সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে আমরা প্রচেষ্টা করি যে যত সম্ভব প্রতিটা লীলা অমৃত কথা থেকে কিছু কিছু কথাগুলো আপনাদের সামনে ভক্তদের সাথে সেগুলো আলাপ আলোচনা সেই রসামৃত কথাগুলো নিয়ে পরিবেশন করার প্রয়াস করছি। সুখদেব গোস্বামীজি যদি কৃপা করেন, পরমারাধ্য গুরুদেবের কৃপা।
তো আমরা গত দিবসে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে আমরা শেষ করেছিলাম পুতনা বদে এসে, সেখানে পর্যন্ত বিশ্রাম দিয়েছি। আজ আমরা আমার অনাথে রাধে গোবিন্দ শ্রী বৃন্দাবনের প্রতিটি মুহূর্ত দিন দিন যাচ্ছে, আর আস্তে আস্তে ক্রমান্বয়ে সেই বালক শিশু কানাইয়া আস্তে আস্তে কি হচ্ছে, বড় হচ্ছে। শিশু থেকে এবার তিনি আস্তে আস্তে বাল্যকালে লীলা করার জন্য আস্তে আস্তে হাঁটা চলা শুরু করেছেন, বালক হয়েছেন। এখন বালক হওয়ার সাথে সাথে তিনি শুরু করলেন কি, ব্রজবাসীদের সাথে নানা রকম খেলা, নানা রকম লীলা খেলা, দুষ্টামি যা আছে এই জগতে প্রভু আসছেন লীলা বিলাস করার জন্য। ভক্তের সঙ্গে ভগবান লীলা করবেন, খেলা করবেন। অর্থাৎ এতদিন যাবৎ যেটা দেখেছি, ভগবানকে ভক্ত কি করছেন, ভক্তি করছেন, প্রণাম করছেন, আর ভগবান সাদরে গ্রহণ করছেন। কিন্তু এই দাপর যুগে অনাথে রাধে গোবিন্দ একেবারে সম্পূর্ণভাবে ভক্তদের সাথে মিশে গেছেন। যে ভক্তদের সাথে তিনি এমন ভাবে মিশে গেছেন যেটা ভক্ত এবং ভগবানকে কখনো আলাদা করা সম্ভবপর নয়। যে কখনো কৃষ্ণের কাঁধে হাত দিয়ে শ্রীরাম সুদাম মধুমঙ্গল সহ সবাই কাঁধে নিচে, মনে হচ্ছে নিজের ভাই, নিজের বান্ধব। যে পরমেশ্বর ব্রজের ব্রজেন্দ্র নন্দন, যাকে পাওয়া মুনি ঋষিরা পর্যন্ত যোগ সাধনা করে পায় না, তাকে তারা কাঁধে করে কোলে করে মা যশোদা কত ষষ্ঠী নিয়ে লাঠি নিয়ে ধাবিত করছেন, দৌড়াচ্ছেন কৃষ্ণকে। কৃষ্ণ কি দুষ্টামি করছেন, আর মা যশোদা কি করছেন, তার শিশু সন্তান কৃষ্ণকে শাসন করছেন। তো কত জন্মের সৌভাগ্যের ফল যে মা যশোদা আজ সে গোবিন্দকে কি করছেন, ষষ্ঠী দিয়ে একটা লাঠি দিয়ে আপনার গোবিন্দকে শাসন করছেন, এবং গোবিন্দ তার সামনে এভাবে বিভিন্ন রকম মাখন চুরি, তারপরে দধি দুগ্ধ চুরি, নানা রকম লীলা করছেন, আর মাতন্ময় হয়ে সে সকল লীলাগুলো দেখছেন। তো আসলে এই যে গোবিন্দের যে আসছে আপনার বসুদেব এবং দেবকী, তাদের চাইতে কিন্তু নন্দ মহারাজ এবং মা যশোদা কিন্তু অধিক সাধন করেছিলেন তাকে পাওয়ার জন্য, কৃষ্ণকে পাওয়ার জন্য। যদিও দেবকী বসুদেবের গর্ভে বা দেবকী বসুদেব যদিও কৃষ্ণকে সন্তান হিসেবে পেয়েছেন, কিন্তু বাৎসল্য প্রেম দিয়ে একটা শিশুকে যেভাবে ছোট থেকে বড় করা পর্যন্ত যে লালন করা, পালন করা, এটা কিন্তু মা দেবকী করতে পারেন নাই। শুধু সেটা সৌভাগ্য জন্মেছে কার, মা যশোদা। যশোদা মা তার সৌভাগ্য এই কারণে জুটেছে যে পূর্ব জন্মেতে তিনি ছিলেন। শ্রী শুকদেব বললেন যে হে পরীক্ষিত মহারাজ, অনাথে রাধে গোবিন্দকে পাওয়া বড়ই দুর্লভ বস্তু। তিনি সহসা কাউকে ধরা দেন না, তিনি ধরা দেন তাদেরকে যে কোনো পূর্ব জন্মে স্বীকৃতি অর্জন করে তার কাছে যে এসেছে তাকে তিনি ধরা দিয়েছেন তার ভক্তের ভক্তি গ্রহণ করার জন্য। শ্রীমদ্ ভাগবত বলছে যে সাধুগুরু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে হলে আপনার পূর্ব জন্মে কোনো সাধু বৈষ্ণবের, কোনো গুরুদেবের, কোনো মহতের কি পেয়েছেন, হয়তো কীটে হোক, পতঙ্গে হোক, বৃক্ষ হোক, তাকে স্পর্শ পেয়েছেন বা চরণ ধুলি পেয়েছেন, যার কারণে এই জন্মে আপনি সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে পেরেছেন। জয় জয় সাধু। এটা পূর্ব জন্মের স্বীকৃতি, পূর্ব জন্মের কোন ওই স্বীকৃতি সুকর্মের ফল, যেটা যে কর্মটার কারণে আপনি এই জন্মে এসে সাধু বৈষ্ণব দর্শন করতে পারছেন। দেখবেন আপনার কাছে থাকা অনেক লোক আছে, যে গোবিন্দ বলছেন হাজার হাজার লোকের মধ্যে কদাচিৎ আমাকে জানিতেছে, তাহার মধ্যে কদাচিৎ আমাকে কেউ পেয়ে থাকে। অনেক জনে তো আছে, সবাইকে আজকে ভাগবতী সবাই আসতে পেরেছেন না। ওই যে আপনার স্বীকৃতিটা ছিল, এবং আজকে যে আপনি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করবেন, সেটাও আজকের স্বীকৃতি থাকাতে আজকে আপনি সেখানে সৌভাগ্য হয়েছে এই সাধু বৈষ্ণবের সাথে বসে ভাগবত কথা শ্রবণ করা। তো এটা প্রতিদিনের যে শ্রবণ করার সৌভাগ্যটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। দেখেন আপনি আসার সময় কত না বিপদ আছে, কত কিছু আছে, হঠাৎ হঠাৎ অনেক সময় বিপদ, বাধা, বিপত্তি চলে আসে, যার কারণে আমরা চাইলেও উপস্থিত হতে পারি না। ও যে বলতে হবে সেটা সৌভাগ্য।
কৃষ্ণ কথা শুনতে হলে জন্মের সৌভাগ্য লাগে, সুকৃতি ফল থাকতে হয়। দেখেন ওই তো ওই দিন এক দাদা যাওয়ার পথে, হ্যাঁ যাওয়ার পথে দেখেন হঠাৎ উপস্থিত যে বাধা চলে আসছে যে বৈষ্ণব সেবায় যাবে, প্রসাদ চরণামৃত পাবে। তো আসলে এটাও কিন্তু ওই কবিতা আমাদের ভাগ্যে লিখে থাকার, যেদিন আমরা আসলে থাকে সেদিন দেখা গেছে কি আপনার উপস্থিত যদি গোবিন্দের দয়া হয়, দেখা গেছে কি আপনার কল্পনাতেও না আজকে একটু প্রসাদ পাবেন বা চরণামৃত পাবেন। হঠাৎ করে আহ্বান পড়ে গেল কোন একজন বৈষ্ণবের বাড়িতে বা কোনো একজন ভক্ত আপনাকে উপস্থিত সাদর দিল, আর সেখানে আপনি প্রসাদ পেয়ে গেলেন। আবার দেখা গেছে অনেক সাধনা করেও কিন্তু অনেক সময় পাওয়া যায় না। এটা হচ্ছে ওই যে আমাদের এক এক দিনের একটা সৌভাগ্যের ফল। তো আসলে সে এই কারণে আমরা যাই কিছু করি গোবিন্দ, আমরা কোথায় যাব, কি করব না না করব, সেটা উনি লিখে রাখছেন। কোথায় আহার করব, কোথায় পান করব, কোথায় শয়ন করব, কোথায় যাব না না যাব, সেটা ওনার নির্দেশ ছাড়া আমরা একটা ধূলিকণাও নড়তে পারে না। তো বলছেন যে এই যে যশোদা মার শ্রীকৃষ্ণ কি করেছেন, যশোদা দেবী স্তন পান করেছিলেন, কিন্তু দেবকী মাতা জন্ম দিয়েছেন ঠিকই, দেবকী মায়ের স্তন পান করার সৌভাগ্য তার হয় নাই। শুধু একমাত্র সৌভাগ্য হয়েছে যশোদা মায়ের স্তন পান করা। কি কারণ? পূর্ব জন্মে তিনি ছিলেন মাতা ধরা ছিলেন, আর ওনার পিতা ছিলেন দ্রোণ। বলছেন যে শ্রী শুকদেব বললেন দ্রোণ নামক প্রধান বসু তার স্ত্রী ধরা পরম হরিভক্ত ছিলেন, যে গোবিন্দকে কিভাবে সেবা করাবেন। একদিন গোবিন্দ তার নারদকে নিয়ে তার গৃহে উপস্থিত হয়েছেন, কিসের জন্য? আজকে তাকে এই ব্রাহ্মণ কৃষ্ণ ভক্ত, সে তাকে পরীক্ষা করার জন্য, সে আমার জন্য কতটুকু সেবা গ্রহণ করতে পারে, সে আমার জন্য কি আয়োজন করতে পারে। প্রতিদিনে তো আমাকে ডাকে, দেখি আজকে যখন ডাকে, যখন তার গৃহে আজকে কি আমি উপস্থিত হব, উপস্থিত হওয়ার পরে সে আমার জন্য কি জোগাড় করবে, কি আয়োজন করবে, আমি শুধু সেটা লক্ষ্য করব। তো দেখেন যখন যখন ভগবান বিষ্ণু আর নারদ যখন ব্রাহ্মণের বেশ ধারণ করে যখন আসছে, আসার পরে বলছে, বলে গৃহে কেউ আছো গো মা? দুজন ব্রাহ্মণ অনাহারে কাতর ক্ষুধার্ত উপস্থিত হয়েছে মা, অনেকদিন ধরে কিছু খেতে পারিনি, আজকে তোমার গৃহে যদি দুমুঠ অন্ন যদি আয়োজন করো, আমরা দুজন ব্রাহ্মণ সেখানে অন্ন রন্ধন করে দুজন আমরা গ্রহণ করব। তো তখন এদিক দিয়ে ওই ধরা দেবীর স্বামীও ছিলেন দিন ভিখারি ব্রাহ্মণ, হ্যাঁ। তো সেখানে তিনি কি করছেন, ওই ভিক্ষা কার্য করে যাহা পাইতেন তাহাই আহার করতেন। যদি কোনোদিন আহার ভিক্ষা যদি অন্য চাউল ডাল যদি কিছু আনতে পারতেন তাহলে গ্রহণ করতে পারতেন, আর যদি যেদিন মিলতো না সেদিন অনাহারে দিনটি কাটিয়ে দিতে হতো। খুব অভাব অনাগ্রস্ত অবস্থায়, অনটন অবস্থায়। তো তখন পথ চেয়ে বসে আছে, কখন জানি স্বামী আসবে আর কখন এই ব্রাহ্মণদেরকে সেবা করাবে। দেখতে দেখতে সকালবেলা প্রাতকালে আসা দুজন ব্রাহ্মণ মধ্যাহ্নের দিকে আস্তে আস্তে সূর্য উদয় হয়ে এখন মধ্যাহ্ন হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্বীপ্রহর হয়ে যাচ্ছে, তারপরও স্বামীর দেখা মিলছে না। এদিক দিয়ে দুজন ব্রাহ্মণ আসা, উপস্থিত ব্রাহ্মণ, তাদেরকে যদি সেবা না করাইতে পারে তারপরেও তো আমি কি হব, নিজে যদিও অনাহারে কাটাই, আজকে তো আমার অতিথি রূপে পরম অতিথি নারায়ণ উপস্থিত হয়েছেন, আরো দুজন ব্রাহ্মণ, ব্রাহ্মণ সেবা করা কত জন্মের ভাগ্য। তাদেরকে যদি সেবা না করাইতে পারি, আমার জীবনে তো কোনোদিন জন্মে জুটে না একজন ব্রাহ্মণকে সেবা করা না একজন বৈষ্ণবকে সেবা করা। আজকে আমার জন্য দয়া করে ব্রাহ্মণ উপস্থিত হয়েছেন আমার গৃহে দয়া করে, তো সে দয়াটাকেও যদি আজকে যদি সেবা না করাইতে পারি তাহলে আমার জন্মটাই বিফলে যাবে। চিন্তা করতে 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 খুঁজতে লাগলেন, স্বামীর জন্য পথ চেয়ে আছে, কিন্তু স্বামী আসছে না, পথের দিকে তাকিয়ে রয়েছে, মা ঘরে। তখন এবার চিন্তা করলেন কি কোন উপায় করা যায়, যে উপায় দ্বারা আমার আজকে এই ব্রাহ্মণ সেবা করাতে হবে। মধ্যাহ্ন সময়, দ্বিপহরের সময়, এখন আস্তে আস্তে আরো ক্ষুধা তৃষ্ণার অনলটা জাগরিত হবে, ক্ষুধার তেজটা আরো কি হবে, বাড়তে থাকবে, ক্ষুধা তৃষ্ণা আরো বাড়তে থাকবে। তা আমি এই মুহূর্তে যদি ব্রাহ্মণদেরকে দ্বিপহর বেলায় যদি ওনাদেরকে দুটো ভোজনের ব্যবস্থা না করাইতে পারি, সায়ান্ন কাল হলে হয়তো বা তারা চলে যাবে। অনাহারে যদি আমার গৃহ থেকে ব্রাহ্মণ চলে যায়
আমার জন্মে তো এই জন্মে অনেক অভাব অনটন নিয়ে জন্ম হলাম, আজ উপস্থিত দয়া করে ব্রাহ্মণ আসার পরেও যদি তাদেরকেও সেবা যদি না করাতে পারি, তবে জন্মটা আর কোথায় গিয়ে হবে সেটা আমি বলতে পারবো না। এই জন্মটাও আমার মনে হয় বিফলে যাবে। গোবিন্দ, তুমি আমাকে এবার শরণাগত করো, কোনো একটা উপায় বলো, কোনো একটা বুদ্ধি বলো, যে বুদ্ধির দ্বারা আজকে আমি তোমাকে সেবা করাতে পারি। তখন তিনি চিন্তা করলেন, আমার কাছে তো কোনো অলংকার নেই, কোনো কিছুই নেই, পরনে শুধু একমাত্র বস্ত্র, আর এই ছেঁড়া কাপড় ছাড়া তো কিছুই নেই, কিভাবে গোবিন্দের সেবা করবো? নাই কোনো টাকা কড়ি, নাই কোনো অলংকার। তখন কি করেছেন, ওই গোবিন্দর কাছে বলছেন, গোবিন্দ, আমি কত সুখে আছি তুমি জানো একমাত্র, আমার সুখটা সম্বন্ধে তুমি জানো, আমার সুখগুলো তোমার অন্তরে জানা আছে, আমি আর নতুন করে কি জানাবো? অভাব অনটনের সংসারী গৃহী আমি, অভাবে দিন গেল আমার। বলার পরে তখন চিন্তা করে দেখলেন, গোবিন্দ তার মাথায় উপায় আসলো, চিন্তা আসলো যে তার দুটো, তখন একজন দোকানের কাছে গিয়ে বলছেন, গো আমাকে 2 মুঠ চাল বা কিছু দাও, আমি 2 জন ব্রাহ্মণীকে সেবা করাবো, ব্রাহ্মণকে সেবা করাবো। এ বলার পরিপ্রেক্ষিতে তখন বলছে যে তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে? তখন বলছে, শোনো গো, আমার দেওয়ার মতো কিছু নাই, আমার হৃদয়ে থাকা 2টো স্তন আছে, সেই 2টো স্তন না হয় তোমাকে বিক্রয় করে, তোমার স্তন কেটে তোমাকে অন্তত দেহের অঙ্গ তোমাকে দান করে দিলাম, তার বিনিময়ে হয়তো আমাকে কিছু অন্তত চাউল ডাল দান করো, তারপরও আমি কি করব? গোবিন্দ আজকে ব্রাহ্মণকে সেবা করাবো। বেশ, তখন দোকানি তার আর্তনাদ বুঝে তখন বলছে, ধরা বলছে, যদি আমি তোমাকে যদি টাকা না দিয়ে বা কিছুর বিনিময় যদি তোমাকে না দিয়ে যদি আমি এই চাউল ডাল নিয়ে যাই, তবে আমার সেবা কখনো সন্তুষ্ট হবে না, সেবা পরিপূর্ণ হবে না, আমি বাকি দিয়ে তোমার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করব না, তুমি আমার কাছ থেকে এমন কোনো কিছু একটা বিনিময় প্রার্থনা করো, যার দ্বারা আমি তোমাকে কি করব? সেই চাউল ডাল বা কিছুই আমি গ্রহণ করে নিব। তো বলছে, আমি তোমার কাছে কোনো কিছু প্রার্থনা করছি না, তুমি স্বেচ্ছায় যাহা দান করবে সেটাই আমি গ্রহণ করে নিয়ে যাব। তখন নিজের অঙ্গের প্রতি, শরীরের প্রতি মায়া না করে নিজের 2টো স্তনকে কেটে বিক্রয় করে দিয়ে এলেন তার কাছে, দোকানের কাছে দিয়ে সেই অঙ্গর জ্বালা সহন করেও তারপরে চাউল ডাল নিয়ে আসছেন কার জন্য? গোবিন্দের জন্য, ব্রাহ্মণের জন্য, 2 জন ব্রাহ্মণের জন্য। তার অঙ্গের পরিহিত এই অবস্থা দেখে আমার অনাথের আগে গোবিন্দ খুব হৃদয় বিদারক হয়ে গেলেন, সাথে সাথে তিনি যেন মূর্ছিত হয়ে গেল যে ভক্ত তার ভগবানের জন্য কতই কিছুই না করতে পারে, শেষ পর্যন্ত বুঝি দেহের অঙ্গ কেটেও বুঝি ভক্তের বুঝি ভগবানের সেবার জন্য এত বড় দৈন্যতার প্রকাশ করতে পারে। তবে বলছে, ভগবান বলছে, মা গো ধরা, তুমি তো আজকে আমাকে ঋণী করে দিলে মা, তুমি আজ আমাকে ঋণী করে দিলে, তুমি আমার 2টো স্তন বিক্রয় করে আজকে আমার জন্য এই ভোজন উপকরণ নিয়ে এসেছো, তোমার দেহের এত কষ্ট দিয়ে, জ্বালাতন দিয়ে, মা আমি তোমার কাছে জন্মে জন্মে ঋণী হয়ে যাব, এখন বলো মা আমি তোমার ঋণ কিভাবে পরিশোধ করব? বলছে, প্রভু কোটি জন্মের ভাগ্য, আজকে ব্রাহ্মণ রূপে তোমাকে দর্শন পেয়েছি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, যে জন্মে জন্মে কল্পনা করতে পারি না যে তোমার এই অপরূপ দর্শন পাবো, ব্রাহ্মণ রূপে আজকে তুমি আমার প্রিয় সেজে এসেছো, শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে, ব্রজের সে নারায়ণ, বৈকুণ্ঠের সে নারায়ণ তুমি আজ দিয়ে পদধূলি দিয়েছো, আমার যে কত শত কোটি জন্মের সৌভাগ্য হয়েছে তোমাকে এইভাবে দেখার মতো। এই জীবনে আমার আর মনে হয় না, মানে আমার আর এত আনন্দ আমি আর কোথায় গেলে পাবো যে তোমাকে সাক্ষাৎ মূর্তিটা আমি দর্শন করছি, আমার দেহে কোনো যন্ত্রণা হচ্ছে না, ব্যথা হচ্ছে না, শুধু একবার তোমার রূপ দর্শন করার সাথে সাথে মনে হয় দেহের সকল ব্যথা যন্ত্রণা সকল কিছু কেটে গেছে, সকল অভাব দূর হয়ে গেছে, আমার হৃদয় পরম আনন্দ হয়েছে, যদি পারো আমাকে তোমার সাথে নিয়ে চলো প্রভু, আমি তোমার সাথে নিয়ে চলে যেতে চাই। বলে, আমি তোমাকে আমার স্থানে নিয়ে যাব বলে, তবে তুমি যে আজকে আমার জন্য যে জিনিস, যে ত্যাগের স্বীকার করেছো, যে ত্যাগ করেছো, মহান ত্যাগ করেছো, সে তার বিনিময়ে আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেছি গো মা, আমি তোমার এই ঋণ কিভাবে শোধ করতে পারবো? বলছে,
একটা বৃক্ষের সার্থকতা হয় একটা ফুলদানে, একটা বৃক্ষের সার্থকতা হয় একটা ফলদানে। যখন একটা বৃক্ষ থেকে ফল পড়ে, বৃক্ষটার ফল যদি কোনো ভক্ত পায়, খাওয়ার পরে বলে কি ওই গাছের আমের ফলটা, তখন বৃক্ষটার প্রতি সবাই যত্ন করে। তো হে গোবিন্দ, আমি তোমাকে এইভাবে পেতে চাই, এই জন্মে তো সন্তানের মুখ দেখি না, পর জন্মে যেন তোমাকে যেন আমি সন্তান রূপে যেন পাই, যেন আমার এই দুটি স্তন দিয়ে যেন তোমাকে স্তনের দুগ্ধ পান করাইতে পারে। জয় জয় শাহ। মা, এত সুন্দর সেই দেবী ধরার মহিমা। তখন বলছে মা, আমি পরজন্মে তোমার গৃহে আমি আসব তোমার স্তন পান করার জন্য, তোমাকে আমি মা বলে ডাকবো, যে তুমি আমার জন্য এত বড় মহিমা ত্যাগ করেছো, আমার জন্য এত কিছু ত্যাগের স্বীকার করেছো, আমি তোমার এই ত্যাগের বিনিময় অবশ্যই তোমার সন্তান হয়ে আমি থাকবো, তোমাকে মা বলে আমি ডাকবো। তো বলছেন যে সুখদেব গোস্বামী বলছে, এই যে ব্রজগোপী ব্রজবাসী যাদেরকে দেখছো, বৃক্ষ তরুলতা এবং গাভীকুল যাকে দেখছো, বলছে এরা সাধারণ কেউ নয়, এরা দেবের থাকা দেবলোকের দেববাসীগণ, তারা এই গোবিন্দের জন্য এই ব্রজধামে ব্রজবাসী রূপে অবতীর্ণ হয়েছে। তারা কোনো সাধারণ মনুষ্য, কোনো এমন সৌভাগ্য নেই যে গোবিন্দকে কাছে পাওয়ার। কোটি জন্মের ভাগ্যের ফলে এক একজন ভক্ত এক এক মহিমার দ্বারা গোবিন্দকে পূর্ব জন্মে আরাধনা করেছেন বলে এই ব্রজধামে তারা ব্রজবাসীদের সাথে জন্ম হয়েছে। কেউ গোপ বালক রূপে জন্ম নিয়েছেন, কেউ গোপ শিশু রূপে, কেউ ব্রজবাসী রূপে, কেউ ব্রজ গাভী রূপে, এক একজন এক একটি রূপে জন্ম নিয়েছে, শুধু গোবিন্দের সাথে একটু আশেপাশে দিয়ে যাওয়ার জন্য, গোবিন্দর একটু পাশ পাওয়ার জন্য, গোবিন্দর একটু স্পর্শ পাওয়ার জন্য, গোবিন্দের একটু চরণ দর্শন পাওয়ার জন্য। তাদের বড় মহিমা। কারণ সবাই জেনেছেন যে সত্য ত্রেতা দ্বাপর তিন যুগের চাইতো, এ পূর্বের যে তিনটি যুগ, তিন যুগের মধ্যে চাইতো গোবিন্দ এই রূপে পরম আনন্দ রূপে বিরাজমান করবেন এবং ভক্তের সাথে এত সুন্দরভাবে মিশে যাবে। তার জন্য দেববাসীরা বারবার গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, প্রভু তোমার অন্যান্য অবতারে তোমার সাথে আমরা যতটা আনন্দের সাথে মিশতে পারি নাই, এই জন্মটাই তোমার সাথে পরম আনন্দ প্রেমানন্দ ভাবে মিশতে পারবো বলে অন্তত আমাদেরকে তোমার সাথে করে আমাদেরকে ব্রজবাসীদের ব্রজধামে আমাদেরকে মর্তধামে নিয়ে চলো। তার জন্য গোবিন্দের সাথে সাথে কি করেছেন, এই দেববাসীদেরকে সবাইকে ব্রজধামে নিয়ে আসছে তাদের সাথে লীলা বিলাস করার জন্য। তো এদিক দিয়ে গোবিন্দ যখন আস্তে আস্তে কি হলো, শিশুকাল শেষ করে বাল্যকাল হলো, গোবিন্দ কি করতেন, প্রতিদিন গিয়ে তিনি ছিলেন অত্যন্ত মাখন প্রিয়, দধি দুগ্ধ ছানা ক্ষীর এই সকল খুব প্রিয় ছিল বালক শিশু কৃষ্ণ, রাধে রাধে গোবিন্দ। শিশু কানাইয়া বলতেন তাকে, আর বলরামকে বলতে বলাই। হ্যাঁ, তো কানাই আর বলাই দুই ভাই একসাথে সবসময় যেদিকে যাইতেন একসাথে সবসময় যাইতেন। তো কখনো কারো গৃহে থেকে মাখন চুরি করতেন, কারো ঘর থেকে দধি চুরি করতেন, কারো ঘর থেকে ছানা যা ছিল, ননি মাখন ঘি যা ছিল সবকিছুই তিনি কি করতেন, এই ভক্তদের ভক্তিকে মানে ভক্তদের এই ইয়েকে আপনারা সাদর করে গ্রহণ করে নিতেন, যে যাহা বানাইছে তোমরা আমাকে না দিয়ে ওই কংসের কাছে দিতে পারবে না, আগে আমি সবকিছুর একটু স্বাদ গ্রহণ করে দেখব। তোমরা মানে ব্রজবাসীরা তো কি করতো, ওই যাহা কিছু তৈরি করতো সেটা আবার ওই ইয়াতে মথুরাতে থাকা কংসের জন্য সবকিছু পাঠাইতো। তো গোবিন্দ কি করতো, বলতেছে যে তোমরা যাহা কিছু বানাও যাহা কিছু তৈরি করো, তোমরা যদি আমাকেও না দিয়ে দাও তারপর আমি চুরি করে আসি হলো তোমাদের এগুলো গ্রহণ করে আমি নিয়ে যাব। তো এইভাবে কি করতো, তিনি শিশু কানাইয়া রূপে সবসময়, তিনি তো আর একা সেবা করতে পারতেন না, তার ব্রজধামের ব্রজবাসী যারা ছিল, ব্রজবালক যারা ছিল, সখা যারা ছিল, সকল সখাদেরকে নিয়ে এই ননি ক্ষীর ছানা সবকিছুই বক্ষণ করতেন। আর এদিক দিয়ে এক পর্যায়ে এই গোবিন্দের এই জ্বালাতন সবার কাছে খুবই কষ্ট লাগতে লাগলো। সবার কাছে মানে কষ্ট বলতে কি সবাই একটু ইয়ে পাইতেন আর কি, যে সবকিছু এত কষ্ট করে আমরা তৈরি করতাম বিক্রয়ের জন্য, সবকিছু আসি আমাদের এই যশোদা পুত্র কানাইয়া কি করতে, সব দধি ক্ষীর ছানা সবকিছু ভক্ষণ করে নিয়েছে। তখন এবার যশোদার কাছে কি করতে, মাতা যশোদার কাছে সবাই এসে নালিশ দিত যে তোমার ছেলেকে বন্ধন করো, ছেলেকে যদি ঘরে যদি না রাখতে পারো
তবে এ ছেলে সবার কি করতেছে, সবার কষ্টের হাতের গড়া সবকিছু দধি দুগ্ধ ছানা খাচ্ছে, খাওয়ার সাথে সাথে আবার দেখছে যদি খেতে না পারছে দেখা যাচ্ছে ঢিল মেরে হলো হাঁড়ি ভেঙে দিচ্ছে। তো তাহলে এর জ্বালাতন আমরা আর সহ্য করতে পারছি না। মা যশোদা সন্তানের অভিযোগ শুনে ভীষণ একটু কষ্ট পেতে লাগলেন, বলছেন আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ কানাইয়া বুঝি এতই কষ্ট দিচ্ছে সবাইকে, সবাই আমার ছেলেটার নামে খুবই অভিযোগ করছেন, সবাই দুষ্ট বলছেন, কেউ বলছেন তোমার দুষ্ট কানাইয়া খুব এতবার বেড়েছে যে সবার কাছ থেকে সবকিছু ঘিরে নিয়ে যাচ্ছে, তাকে একটু সাবধান করো, তাকে একটু বন্ধন করে রাখো। এবার কি করলেন, তখন যশোদা মাইয়া এবার আপনার উদুকুল, মানে এরকম একটা উদুকুল ছিল, উদুকুল বলতে আপনার বিশাল বড় পাত্র হয়তো এখানে আছে, উদুকুলের যে একটার মধ্যে আপনার কি করতো আগের দিনে মশলা সকল কিছু কি করতো, বড় একটা কাঠের ডোল ছিল, সেটার উপরে ছেঁচনি দিয়ে ছেঁচতো আর কি। তো উদুকুলের মধ্যে কি করলেন, তখন চিন্তা করলেন, মা যশোদা চিন্তা করলেন কিভাবে আজকে আজকে আর যখন সবাই যখন বলছে আমার সন্তানটার নামে যখন সবাই অভিযোগ করছে, আজকে আর কৃষ্ণকে ছাড়বো না। কৃষ্ণ যখনই স্বয়ং থেকে উঠবে সাথে সাথে তাকে কিছু আহার দিয়ে আমি সাথে সাথে কি করব, বন্দিত করে ফেলবো। তার সাথে সাথে এখন গোবিন্দ যখন আসতে যখন ঘর থেকে পালানোর সময় কি করছে, মা যশোদা গিয়ে ধরলেন, ধরার সাথে সাথে ধরে এনে এবার উদুকুলের সাথে বন্ধন করবেন। শ্রীমদ্ ভাগবতে বলছেন যখন তিনি এভাবে যখন বন্ধন করতে গেলে, বন্ধন করার সময় আবার কৃষ্ণ কি করলো, ধরে থাকা যে ক্ষীর ছিল, ক্ষীর ছানা ছিল, তো এরকম তাকের মধ্যে ছিল, এখন উনি পাইতেছেন না। এদিক দিয়ে মা যশোদা ওই কৃষ্ণকে ধরার সাথে সাথে দেখতে পেলেন চুলার মধ্যে কি করতেছে, ওই যে দুগ্ধ কি করতেছেন আপনার উতরে উঠতেছে, উতরাইতেছে, আর স্নেহবরের চুল্লির উপরে রাখা দুধ উতলে পড়ছে দেখে কৃষ্ণকে ছেড়ে দিলেন, সেদিকে চলে গেলেন। এখন কৃষ্ণ কি করলেন, একটা ঢিল দিয়ে ওই রাধা ঘরের মধ্যে যে ক্ষীর ছানা ছিল সেগুলো ঢিল দিয়ে ওই কলসটা ভেঙে সেখান থেকে আবার ক্ষীর ছানা খেতে শুরু করলেন। এখন এটা দেখে মা যশোদা আবার এসে গোবিন্দকে উদুকুলের সাথে এবার বন্ধন করবে। কৃষ্ণ অনেক যোগীগণ কঠোর তপস্যা ধারা মনে দ্বারা যাকে প্রাপ্ত করে না, আজ যশোদা ধরবার জন্য রজ্জু নিয়ে পিছনে ছুটতে লাগলেন। কৃষ্ণ ভয়ে যেন কেঁদে ফেললেন, তার দুই হাতে দুই চক্ষু মর্দন করা, তার মুখের চারিদিকে হীরের অঞ্জন লেগে আছে। যশোদা কৃষ্ণের করযুগল ধরে ফেললেন, মানে দুটি হাত ধরে ফেললেন। মা যশোদা কি করছেন, আবার এটা দেখে একটা লাঠি নিয়ে গেলেন, তাকে কৃষ্ণের পিছনে পিছনে গেলেন। নেওয়ার পরে কৃষ্ণকে আস্তে করে যখন ও নামাইতেছে আর মুখে দিতেছে, নামাইতেছে আর মুখে দিতেছে, নামাইতেছে আর মুখে দিতেছে, এইভাবে দেখতে দেখতে হাত দুটার এভাবে ধরে বসলো। ধরার পরে এবার বলতেছে কি, কৃষ্ণের বিক্রম তার অবধিত ছিল, তাকে সামান্য বালক জ্ঞান করে বন্ধন করতে চাইলেন, যার আদি নেই মধ্য নেই অন্ত নয়, জগতের আদি কারণে বিশ্বরূপে এখন গোপ শিশুরূপে প্রকাশিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে যশোদা মা সামান্য রজ্জু দ্বারা বন্ধন করতে চাইলেন। যে রজ্জুটি দ্বারা যশোদাজি তাকে বন্ধন করতে উদ্যোগী হলেন, সেই রজ্জুটি 2 আঙ্গুল পরিমাণ ছোট হয়ে পড়ল। যশোদা আবার নতুন এক গাছি রজ্জু তাতে জুড়ে দিলেন, মানে যে দড়িটা নিলেন, রশিটা নিলেন, তাকে আজকে কৃষ্ণকে বন্ধন করবে। সারা জনমভর আমাদের রাধে গোবিন্দ সবসময় উন্মুক্ত থাকে, যেখানে সেখানে চলে যান। আজ মা যশোদা কি করবেন, তাকে উদুকুলের সাথে বন্ধন করে এক জায়গায় বন্ধন করে রাখবে। তার জন্য কি করলেন, গোপালকে এনে আপনার এই উদুকুলের সাথে বন্ধন করার চেষ্টা করলেন। এখন যতবারে দড়িটা দিয়ে এভাবে ঘুরে আনে, এবার দুবার ঘুরে আনার পর তৃতীয়বারের সময় যখন গিট দিতে যায়, দেখে যে গিট দেওয়ার মতো কোনো রশি হাতে নেই। এরপরে মাছ চিন্তা করলেন কি, এবার যখন দড়ি যখন কম হইতেছে, তাহলে এটার সাথে আরো নতুন একটা দড়ি কি করে গিট লাগাই আরো একটু বড় করে দিই। আবারও যখন পেঁচাই আনি, যখন চাই বন্ধন করতে, তখনও দেখে যে ওই 2 আঙ্গুল পরিমাণ, যেখানে 2 আঙ্গুল পরিমাণ সুতা কম, 2 আঙ্গুল পরিমাণ দড়িটার কম পাওয়া যাচ্ছে।
আবার বন্ধন করতে লাগলেন, এভাবে আরো দড়ি দিয়ে। মা বন্ধনই করতে পারছেন, দীর্ঘশ্বাস ফেললেন, এতর পর এত দড়ি দিয়ে বধূকুলের সাথে বন্ধন করতে চাচ্ছেন, কিন্তু তারপরে যেন কৃষ্ণকে কেন জানি বন্ধনই করা যাচ্ছে না, কেন জানি তিনি যেন ধরা বাঁধার বাইরে হয়ে যাচ্ছেন। এখন গোপাল তো দেখছেন, আবার বন্ধন করছেন, মায়ের অবস্থা দেখে হাস্যোজ্জ্বল করছেন। তখন এই অবস্থা দেখে তখন গোপবাসীদের যত ঘরে যা ছিল, রজ্জু ছিল মানে দড়ি ছিল, তার সাথে তার গিট লাগিয়েও যতবার যেন বন্ধন করতে যাচ্ছেন, ততবার যেন ওই দুই আঙ্গুল পরিমাণ যে দড়ি বা সুতা যা রয়েছে, রজ্জু রয়েছে, সেটা কম হচ্ছে। তো দাম হচ্ছে কি, দাম উদর, দাম যে দড়ি বা রজ্জু, আর উদর হচ্ছে পেট। বলছে গোবিন্দকে তো জাগতিক যে বন্ধন আছে শিশু জ্ঞান করে, সেটা মা হোক, গোপবাসী হোক, ব্রজবাসী হোক, যেই হোক, গোবিন্দ তো আসছেন এই জগতে ভক্তের ভক্তি নেওয়ার জন্য, ভক্তি এবং প্রেমকে গ্রহণ করার জন্য। কিন্তু মা যদি এখানে বারবার যদি সাধারণ শিশু ভেবে যদি যতবারে বন্ধন করতে যাচ্ছেন, মনে করছেন এটা আমার সাধারণ শিশু, আমার শিশু ছেলে গোপবালক, আমার কানাইয়া গোপাল, একে যতবার বন্ধন করতে যাচ্ছে ততবার দড়ি মানে দুই আঙ্গুল পরিমাণ দড়ি কম দেখা যাচ্ছে। তখন এদিক দিয়ে কৃষ্ণের তো খুব খিদা কি করলেন, মা এদিক দিয়ে বন্ধন করতে পারছেন না, আর একদিকে ওনার ক্ষুধার জ্বালা তিনি কি করলেন, মাটির দিকে একটু নুয়ে কি করলেন, মাটিতে থাকা যে মাটি ছিল সে মাটি মুখের মধ্যে দিলেন। এখন মায়ের আবার এদিক দিয়ে যদিও সন্তানটাকে বন্ধন করছে, কিন্তু মনে মনে কষ্ট হতে লাগলো, কি ছেলে আজকে মাটি খাচ্ছে কেন, যে মাটি খাচ্ছে, যে এত কিছু খাওয়ার পর মাটি যদি মুখে দেয়, মাটিতে থাকা যদি কোনো কিছু যদি তার দেহে ক্ষতি করে, তার জন্য মা বলছে যে হা করো, তোমার মুখে থেকে মাটিগুলো হা করো, বলে আমি মাটি খাই নাই, বলে হা করো দেখাও, হা করো দেখাও, বলে ওরা বলতেছে তো তুমি মাটি খেয়েছো, বলে হা করো দেখাও। যখন অনাদের আগে গোবিন্দ যখন তার শ্রীবদন উন্মুখ করে দেখাইলে যে মা দেখো, তুমি যখন দেখার এতই বাঞ্ছা যখন করেছো, তোমাকে তো একটু দেখাতে হবে, কারণ তুমি তো আমাকে বন্ধিত করতে পারছো না, আর যতক্ষণ পর্যন্ত বন্ধিত করতে পারছো না, কারণ তুমি আমাকে মায়া জগতের সন্তান মনে করেছো, যে জাগতিক যে সন্তান তোমার মনে করেছো কি এটা একটা তোমার গোপাল শিশু সন্তান, কিন্তু আদৌ যে আমি যে পরব্রহ্ম তোমার গর্ভে তোমার গৃহে এসে উপনীত হয়েছে, তুমি সেটাকে দিব্য চক্ষু দ্বারা, জ্ঞান চক্ষু দ্বারা উন্মেলিত করতে পারছো না। আমরা গতকালকে ভাগবতের পরিচ্ছেদে বলেছি যে আমরা চর্মচক্ষু দিয়ে যা নির্ণয় করি সেটা কিন্তু তাই নয়, সেটা গুরুদেব হোক, বৈষ্ণব হোক, মহাত্মা জন হোক, ভগবান হোক, তাকে আমাদের সাধারণ জ্ঞান করা কখনো উচিত নয়। তো আপনাকে দেখতে হবে অন্তরাত্মা দিয়ে। যখন দেখবেন সাদা কালো পার্থক্য করতে যাবেন বস্ত্র দিয়ে, বা কারো অর্থবিত্ত দিয়ে, বা কারো দেখা গেছে কি আপনার সামাজিক সম্মান বা বিভিন্ন কিছু দিয়ে যখন আপনি নির্ণয় করতে যাবেন চর্মচক্ষুর জ্ঞান দ্বারা, তখন আপনার কাছে বিশাল কিছু হবে, তখন আপনি ওই মানুষটার সাথে মিশতে পারবেন না। কিন্তু জ্ঞান চক্ষু দ্বারা যদি বিশ্বাস করেন যে না উনি আমার মতন একজন মানব, ভগবান ওনাকে সৃষ্টি করেছেন আমার মতো, ওনার সাথে কথা বলে আপনার যে মার্জিত ব্যবহার দ্বারা যদি কথা বলতে চান, অবশ্যই ওনার সাথে ভালো ব্যবহার করে কথা বলতে পারবেন, এতে কোনো অভয় নেই। হ্যাঁ, এতে কোনো যে আপনার কোনো দুর্ভয় বা কোনো ভয় লজ্জা সংযমের কোনো কিছুই নেই। তো এভাবে যখন মা যশোদা বলছেন যে দেখছেন যে সাধারণ সন্তান, এ তো আমার পুত্র, বারবার টেনে টেনে মায়া জগতের চিন্তা করছেন, যখন ওনার শ্রী বদন উন্মুখ করে দেখালেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নবগ্রহ দ্বাদশ জ্যোতিষ্ক সহ যা যা আছে, বিশ্ব গ্রহ নক্ষত্র তারা শ্রী ভগবানের মুখ গহ্বরের ভিতরে, মা তো এবার হা করে তাকিয়ে রইলেন যে এই আমার সন্তান, এই কে, এটা কোনো সন্তান, এই তো আমার সাধারণ কোনো সন্তান নয়। সাধারণ বালকের মুখ হা করলে দেখা যায় কি একটা জিহ্বা দেখা যায়, আলা জিহ্বা দেখা যায়, এরকম তার দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, কিন্তু এই শিশু হা করার সাথে দেখা যাচ্ছে বিশ্ব গ্রহ নক্ষত্র সবকিছু। তখন মা খুব বিস্মিত হয়ে সন্তানের দিকে ভাবে জুয়ে পড়লেন যে তুমি কে, হে আমি কাকে, এই কোনো দৈবপুত্র কিনা, এই কোনো জাগতিক কোনো মায়া কিনা, কোনো সৃষ্টিকর্তার পাঠানো কোনো মায়া কিনা। তখন ভয় হলো, মায়ের ভয় হতে লাগলো যে কোনো অন্য কোনো কিছু কিনা, যে এমন কোন শক্তির প্রয়োগ হয়েছে যে শক্তিটা আমার সন্তানের। এদিক দিয়ে আবার পুতনা যে
কি করলো, আপনার 20 মাখা স্তন পান করাইলো, আবার অকাসুর বকাসুর সহ অনেকজনই আবার তার উপর অনেক কিছু করলো কৃষ্ণকে নিধন করার জন্য। মার সে সকল কথা স্মৃতি পড়লো, এই কোন সন্তান, যে সন্তানের কারণে আমার সন্তানে বারবার বিপদ আসতেছে। তখন গোবিন্দর স্তব শুরু করলেন, নমামিশ্বর সচ্চিদানন্দ রূপম, হ্যাঁ, রসৎকুণ্ডলং গোকুলে ভ্রজমানম। তে বলতেছে নমামিশ্বরম সচি, এ মা যশোদা বলতেছেন যে নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপনম, এ নমামিশ্বর, আমি প্রণাম করছি সচ্চিদানন্দ রূপ বিগ্রহ, তুমি কে, আমাকে তোমার রূপ মহিমা প্রকাশ করো। তখন মা যশোদার এই কথা যখন শুনি, মাকে যখন তার প্রেম হৃদয়, তখন মা যখন ভয় পেয়ে গেছে অন্তরের মধ্যে, তখন তার হৃদয়ের মধ্যে প্রেম ভক্তির অঙ্কুর স্থাপন হতে লাগলো। আর এই প্রেম ভক্তির অঙ্কুর যখন স্থাপন হতে লাগলো, তখন এবার মা কি করলো, সুন্দরভাবে তখন গোবিন্দের প্রতি বারবার প্রণাম মিনতি করার জন্য চতুর্ভুজ রূপে জ্ঞান করতে লাগলো। তখন এই জ্ঞানটা যদি মায়ের মনের মধ্যে সর্বক্ষণ যদি থাকে, তাহলে তো মা সবার কাছে, নন্দবাসীদের সবার কাছে বলে দিবে, তাহলে তো আমাকে সবাই শিশু সন্তানের মতন আর বাৎসল্য প্রেমী কেউ ভালোবাসবে না, নিজের সন্তানের মতো কেউ মনে করবে না, সবাই আমাকে সবসময় অর্চনা করবে, আমি সবার কাছে মিশতে পারবো না। তখন মা আবার শ্রী গোবিন্দ কি করলেন, আস্তে করে তার মোহন মূর্তি দ্বারা সবকিছু কি করলেন, মুছিয়ে দিয়ে দিলেন। এই কারণে বলছেন গোবিন্দের এক নাম হচ্ছে মদন মোহন। মদন মোহন অর্থ হচ্ছে যিনি ভক্তের ভাবকে গ্রহণ করেন আর মোহন শক্তি দ্বারা সব কিছু ভুলাই দেন, তার জন্য এক নাম হচ্ছে মদন মোহন। এই মদন মোহনে প্রভু তিনি কি করলেন রূপে, তখন তার সকল কিছু ভুলাই দেওয়ার পরে এবার যে রজ্জু আছে, যে দড়ি আছে, সেই দড়ি দ্বারা যখন মা যশোদা এবার আবার চেষ্টা করলেন বন্ধনা করে, নমামিশ্বরম সচ্চিদানন্দ রূপম রসৎকুণ্ডলং গোকুলে ভ্রজমান, গোকুলের ব্রজেশ্বর এই গোবিন্দ, তোমাকে আমি এবার বন্ধন করার প্রয়াস করছি। তখন এবার যখন ভক্তি করে যখন নমামি প্রণাম করছে সচ্চিদানন্দ বিগ্রহকে, সৎ চিন্ত আনন্দ, সৎ চিন্ত রূপে যার রূপটা, এই রূপ দিয়ে যখন কল্পনা করে যখন বন্ধন শুরু করলেন গোবিন্দ নামে, এবার দামোদরের মধ্যে উদুকুলের সাথে অনাদের আদি গোবিন্দকে বন্ধন করার জন্য মা যশোদা সম্পূর্ণ সফল হতে পারলেন। আর এখান থেকে তখন বলছে দেবতা ঋষি যোগী ব্রহ্মাদি সহ সবাই বলছেন, এই পৃথিবীতে দেব যোগী ঋষি মুনি কেউই পারে নাই এই গোপালকে, কৃষ্ণকে বন্ধন করে কোনো বস্তুর সাথে বন্ধন করে রাখতে। তিনি সব জায়গায় আবির্ভূত হয়েছেন, কিন্তু সেখান থেকে তিনি আবার চলে গেছেন, ছুটে চলে গেছেন, তাকে জড় বস্তুর মতো কোথাও কি করতে পারেন নাই, এভাবে বন্ধন করে রাখতে পারেন নাই। তো বলছেন আজকে মাতা যশোদার অনেক কোটি জন্মে সৌভাগ্য ছিল বলে, ওই যে পূর্ব জন্মে তার যে ত্যাগের মহিমার কারণে এই জন্মে গোবিন্দে যখন ধরা দিয়েছে প্রেমের ভক্তির কারণে, ওই তো বলছি না বন্ধনা করছে নমামিশ্বরম সচ্চিদানন্দ, যে বলতেছে যখন বন্ধনা যখন করেছে মা, তখন গোবিন্দ আশীর্বাদ বলছে যে না, আমি আর কি করতে পারবো না। তখন বলছেন বালক কৃষ্ণ বলছেন, অসিজ্য সাত্রীর স্বামী আমি নয়, যশোদা মায়ের কোলের শিশু তিনি আশ্বাস দিয়ে তখন তো বলছেন যে মা, আমি তোমার প্রচেষ্টা বুঝতে পেরেছি, যে তুমি বারবার অসফল হয়ে তুমি যে দীর্ঘশ্বাস, তোমার পরিশ্রম আমি বুঝতে পেরে এবার আমি তোমাকে নিজের সহস্তে তোমাকে ধরা দিয়েছি। এবার ধরা দেওয়ার সাথে সাথে এই দড়ি দিয়ে তাকে বন্ধন করার পরে মা যশোদা যখন বন্ধন করছেন, আর এদিকে ব্রহ্মা শিব সহ যত ইয়াতে থাকা ব্রহ্মলোকে দেবলোকে থাকা সবাই ওনার স্তব করতেছেন, পুষ্প বৃষ্টি বর্ষণ করছেন। বলছেন এই গোবিন্দকে যদি, এই ভক্তি সহকারে যদি ভক্ত যদি গোবিন্দকে যদি পুষ্প পত্র দ্বীপ দ্বারা যদি এই গোবিন্দের অর্চনা করেন, গোবিন্দ সে ভক্তের হৃদয়ে ভক্তির বন্ধনে আবর্তিত হয়ে থাকে। মা যশোদার মতো যদি কোনো ভক্ত যদি প্রেম ভক্তি সহকারে যদি এই দামোদরকে, দাম দড়ি, উদর হচ্ছে পেট, এই উদরের মধ্যে যে বন্ধন করতে পারবে তাকে হচ্ছে কি দামোদর। আর তখন যে ভক্তি ভাবে ভক্তি দ্বারা বন্ধন করতে পারবে তার কাছে দামোদর রূপে তিনি কৃপা করবেন। এদিক দিয়ে অনাথের আদি গোবিন্দ
উদুকুলে বন্ধনের কিছু মুহূর্ত পর পশ্চাতে কি করলেন, ওই উদুকুল নিয়ে আস্তে আস্তে গড়াগড়ি নিয়ে কি করতে লাগলেন, ছুটতে লাগলেন। চলতে 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 বাড়ির সামনে থাকা দুটো অর্জুন গাছ ছিল, একটার নাম ছিল জমল আর একটা ছিল অর্জুন। জমল অর্জুন ছিল, এই জমল অর্জুন দুটো বৃক্ষ দণ্ডায়মান হয়ে আছে। এই জমল অর্জুনকে যখন গোবিন্দ যখন কি করলেন, আসলেন উদুকুল বন্ধন করা, আস্তে 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 যখন জমল অর্জুন দণ্ডায়মান হয়ে আছে, তখন তার পাদ স্পর্শে এই জমল অর্জুন তার বৃক্ষ থেকে প্রাণ ফিরে পেয়েছে। তবে এরও জন্মের মাহাত্ম্য আছে। এরা ছিল কুবের দেবের পুত্র, একটা ছিল আপনার নলকুবের আর একটা ছিল মণিগ্রীব। এরা দেবর্ষী নারদকে একদিন মানে পথির মধ্যে দেখা পেয়ে অভ্যর্থনা না করার কারণে, প্রণাম না করার কারণে, অন্তত মুখে থাকা একটু সম্মান না করার কারণে, ধনে অর্থের গাম্ভীর্য হওয়ার কারণে এবং যে মুখে থাকা নারায়ণ নামের উচ্চারণকে যখন অপব্যাখ্যা করেছেন, তিনি যখন মানে ভেঙাইছেন, এটা বলে না, কেউ যদি কোনো কিছু কৃষ্ণ নাম হরিনাম উচ্চারণ করে, তাকে যদি পুরো যদি আপনি যদি সেটা করেন, সেটারও কিন্তু ফল আছে। তো কি করছেন, নারায়ণ নারায়ণ নামটার উচ্চারণটাকে বিকৃতি যখন করেছিলেন কি এই নলকুবের আর মণিগ্রীব, তখন সাথে সাথে কি হয়েছে, আপনার দেবর্ষী নারদ বলছে তোমাদের অতিরিক্ত অহংকার জন্ম নিয়েছে, তোমাদের মধ্যে রয়েছে কি কি অহংকার রয়েছে, স্ত্রী, দুর্ত, সুরা এবং ধনের অর্থ রয়েছে। সুরা পান করার কারণে তোমাদের ভিতরে চেতনা নাশ হয়ে গেছে। সুতরাং একজন দেবর্ষী নারদকে যে শ্রদ্ধা করতে হবে, তোমাদের হৃদয়ে সে জ্ঞান নেই এবং তুমি পরব্রহ্ম নারায়ণের নামকে বিকৃতি করলে। যে নাম শ্রবণ করার জন্য মনুষ্য যেখানে থাকে সেখানে যেতে হয়। যেমন আপনাকে ভাগবত অনুযায়ী আপনাকে দুটো পা দিয়েছে, যেখানে ভাগবত সভা হবে, হরিকথা হবে, সেখানে গিয়ে যাওয়ার জন্য, বা যেখানে নাম সংকীর্তন হবে সেখানে যাওয়ার জন্য। কিন্তু আপনি যদি দু পা হেঁটে যদি, বা আপনি যদি চেষ্টা যদি না রাখেন, জীবনে একদিনও যদি সাধু সঙ্গ না করেন, বৈষ্ণব সঙ্গ না করেন, কোনো বৈষ্ণবের পদধূলি না গ্রহণ করেন, সাধু বৈষ্ণবের পদধূলি না গ্রহণ করেন, কিংবা কোনো নাম সংকীর্তনে যদি না যান, বলছে তোমার জন্ম পরকুলে বৃক্ষকুলে জন্ম হবে। তুমি বৃক্ষকুলে এই কারণে জন্ম নিবে যে বৃক্ষ হয়ে তখন তুমি সাধু বৈষ্ণব জনকে দেখবে, যে ভক্তকে দেখবে যে ভগবানের কাছে যাওয়ার জন্য, কিন্তু তুমি যেতে চাইলে তোমার সাধ্য থাকবে না, জড় বস্তু হয়ে থাকবে। এখন যেরকম ঘরের মধ্যে জড় বস্তু হয়ে বসে আছো, মনের মধ্যে ইচ্ছাও নাই, চেষ্টাও নাই একটু সাধু সঙ্গে যাওয়ার জন্য, বৈষ্ণব সঙ্গে যাওয়ার জন্য, ভাগবত এই কথা শ্রবণ করার জন্য যাইতেছো না, চেষ্টাও করো না, ইচ্ছাও যাও না। যেখানে শুনো গোবিন্দের নাম সংকীর্তন হয়, যেখানে প্রসাদ চরণামৃত বিতরণ হয়, সেখানে গিয়ে একটু প্রসাদ চরণামৃত গ্রহণ করো না। বলছে পরজন্মে তোমার জড়, এখন যখন গৃহের মধ্যে জড় বস্তু হয়ে বসে আছো, পরজন্মে তুমিও জড় বস্তু হয়ে জন্ম নিবে। তখন তোমার মনের মধ্যে ইচ্ছা থাকবে যে একটু ভাগবত কথা, কৃষ্ণ কথা, প্রসাদ চরণামৃত গ্রহণ করার জন্য ইচ্ছা থাকবে, কিন্তু তুমি জড় বস্তু হওয়ার কারণে তুমি যেতে পারবে না। তো এই জমাল অর্জুন কি হয়েছিল, পূর্বজন্মে নলকুবের আর মণিগ্রীব হয়ে যখন ওই নারায়ণ নামের বিকৃতি অপব্যাখ্যা করেছিলেন, তখন দেবর্ষী নারদ কি করলো, তাদের অভিশাপ দিল। বলছে তোমরা নারায়ণ নামকে বিকৃতি ভাবে উচ্চারণ করেছো, তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি যে তোমরা এখানে বৃক্ষ হয়ে জমল এবং অর্জুন হয়ে বৃক্ষ রূপে তোমরা জন্ম নিবে। আর যখন শত বৎসর পরে যখন গোবিন্দ এই ব্রজভূমি যখন আসবে, তার পদের চরণের স্পর্শের দ্বারা তোমাদের এই পাপ স্খলন হবে। সে পর্যন্ত তোমরা এই বৃক্ষ হয়ে, জড় বৃক্ষ হয়ে থাকবে। আর যত সাধু মহাত্ম জনের এই কৃষ্ণ নাম তোমাদের হৃদয়ে প্রবেশ হবে, আর যেদিন গোবিন্দের পাদপদ্ম তোমাদের বৃক্ষের সাথে, তোমাদের দেহের সাথে, এই বৃক্ষের সাথে যখন লাগবে, তখন তোমরা এই বৃক্ষকুল থেকে মুক্তি পাবে। এভাবে জমাল অর্জুন কি হয়েছে, কৃষ্ণের পাদপদ্মের দ্বারা মুক্ত হয়েছিল। এরপরে আসে গোবিন্দের ফল বিক্রয়ের কথা, যে আপনার যে ফল বিক্রয় নিয়ে যে ফল বিক্রয় করেছিল কার কাছে, শ্রী গোবিন্দের কাছে। ফল বিক্রয়িনী উনি ছিলেন সুকিয়া নামে এক মালিনী, যার 9টি মাত্র কন্যা ছিল, কোন তার স্বামীও অকালে চলে যায়। তো ফল বিক্রয় করতে করতে তিনি জীবন যাপন অতিবাহিত করতেন। তিনি কি করতেন, বৃন্দাবনের ব্রজবাসীদের চন্দ্রাবলী সখীর কথা, শ্রী গণেশজির কথা আসছে। যশোদা মা গণেশ চতুর্থীর ব্রত করছেন, যাতে বালক কৃষ্ণের যাবতীয় সংকট বিনাশ হয়, বুদ্ধি প্রখর হয়। এখন
প্রতিদিন কি করতেন মা যশোদা কি করতেন, ও ফল বিক্রমীর কাছ থেকে ফুল ফল গ্রহণ করতেন। তার জন্য ওই যে তিনি নিত্য নারায়ণের সেবা করার জন্য, নারায়ণের সেবা দান করার জন্য তিনি কি করতেন, ফুল তুলসী এবং ফল বিক্রয় করতেন এই সুকিয়া নামে একজন মালিনী। তো তিনি পুষ্পমাল্য এবং ফল বিক্রয় করে অতি কষ্টে জীবন যাপন করতেন। এখান থেকে যা উপার্জন হতো তিনি তা দিয়ে 9টি কন্যাকে জীবন যাপন করাতেন। তো তিনি একদিন শুনতে পেলেন যে অনাদের আগে গোবিন্দ যে নন্দগ্রামে এমন একটা দেব শিশুর আবির্ভাব হয়েছে, গোবিন্দের ব্রজধামে ব্রজভাব নামে একটা শিশুর আবির্ভাব হয়েছে, যাকে দর্শন করলে হৃদয়ের মধ্যে আনন্দ উদয় হয়। সবার মুখে মুখে বলছে এই শিশুটা এত সুন্দর হয়েছে, এত দর্শনীয় হয়েছে, তাকে একবার যে দর্শন করবে সে যেন তার মুখে তার দিকে একবার চেয়ে দেখতে হবে, আর অন্য কোনো দিকে আশা করতে পারবে না। তার জন্য কি করলেন, জয় জয় সাধু গুরু বৈষ্ণব। তার জন্য তখন তখন ভাগবত তখন বসে সুকিয়া মালিনী তখন প্রতিদিন এভাবে যখন আসতে গোবিন্দকে একটিবার দর্শন করার জন্য, মা যশোদা দেবী পুতনার যখন কি করেছিল, পুতনা যে যখন ওর স্তন বিষ মাখায় স্তন পান করিয়েছিল, তখন তার হৃদয়ের মধ্যে কি হলো, ও এক ধরনের ভয় কাজ করতে শুরু করলো। নিশ্চয় সুকিয়া কোনো আমার সন্তানকে দেখে কোনো আমার সন্তানের কোনো অনিষ্ট করে কিনা। তো প্রতিদিন আসতে চাইতো, কিন্তু যশোদা মা ওই গোপালকে দর্শন করাইতে দিত না। এখন দর্শন করাইতে যখন দিত না, তিনি কি করতেন, প্রতিদিন ওই আসার যাওয়ার পথে বলতেন, কোন যখন তিনি পরিক্রমা করতেন আর এই পথ দিয়ে আসার সময় এই নাম জপ করতেন যে তারক ব্রহ্ম নাম, তিনি প্রথমে তারক ব্রহ্ম নামটা বৃন্দাবনে ব্রজবাসী তিনি উচ্চারণ করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ হরিনাম যখন তিনি বলতেন, তখন প্রতিদিন এভাবে তার গৃহের সামনে দিয়ে যাইতেন আর হরিনাম বলতেন। এখন শুনতে 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 একদিন গোবিন্দের শ্রীকর্ণের এই নাম উচ্চারণের শব্দ শুনলেন। আর ভক্তের ডাক ভগবান কি দেখা না সাড়া না দিয়ে পারে। ওই নামটা যখন গোবিন্দের শ্রীকর্ণে যখন শ্রবণ হয়েছে, তখন ওই সুকিয়া মালিনীর কথা অনুযায়ী, ফলবিকিনীর কথা অনুযায়ী আজকে মা যশোদা তার ওই দুগ্ধ মন্থন করতে অর্থাৎ দুধের কার্যের মধ্যে ব্যস্ত ছিলেন। আর এদিকে যশোদা গোপাল অর্থাৎ গোপাল কানাইয়া গোপাল কি করলেন, আস্তে আস্তে ঘর থেকে বের হলেন, কে যেন তাকে ডাকছে। এখন তার এই সুন্দর রূপটা দেখে ফলবিকিনী বলছেন, এবার মালিনী মনে হলো আমি মস্ত বড়। এবার মালিনী কি করলো, বলছে গো মা তুমি কে? কে বলতেছে? নন্দ গোপাল। গোপাল বলতেছে মা তুমি কে? বলছে আমি সুকিয়া মালিনী। এখন গোবিন্দের অবয়বটা রূপটা দেখে যে মোহনপিত বেশ শ্যামবর্ণের অধিকারী ব্রজেন্দ্র নন্দন, এত রূপের তার মহিমা দেখে তার অন্তর জুড়ায় গেল। এখন অন্তর জুড়ে যাওয়ার পর তখন আর কি আর থাকতে পারে সেখানে কোনো কিছু? তিনি কি বাক্য বলবেন, তার সাথে কি কথা বলবেন সেটাও বুঝে উঠতে পারতেছেন না। তখন বলছে মাকে বলতেছে কে? গোপাল বলতেছেন সুকিয়া মালিনীকে। বলছে মা তুমি কে মা? তো বলছে আমি সুকিয়া মালিনী, আমি ফল বিক্রয় নিয়ে করে থাকি, আমার 9টি মাত্র কন্যা, আমার একটি পুত্র। আমার যদি কোনো একটি পুত্র যদি আমাকে মা বলতো তাহলে আমি খুবই আনন্দিত হতাম। তবে আজকে তোমার মুখে মা নামটা শুনে আমার হৃদয় চিত্ত প্রশান্ত হয়ে গেল। তো তখন বলছে গোবিন্দ বলতেছে তাহলে আমাকে 2টা ফল দান করো, আমাকে 2টা ফল দাও। তো তখন বলছে যে ফল দিয়েছে। ফল দেওয়ার পরে এখন বলতেছে সুকিয়া মালিনী বলতেছে আমি তো ফল কাউকে দান করি না, আমি ফল বিক্রয় করি। এই কারণে ফল বিক্রয়ণীর কথা ভাগবতে বলেছে। তো তখন বলছে যে আমি তো ফল কাউকে দান করি না, ফল বিক্রয় করে আমার সংসার চলতে হয়। তো
তো আমাকে কিছু যদি অন্তত ধান চাল যদি কিছু থাকে তা দিলে আমি সেটা দিয়ে চাল দিয়ে আমি পরিবারে গিয়ে রন্ধন করে আমার কন্যাদেরকে আহার প্রস্তুত করাবো। তখন এই কথা শুনে গোবিন্দ হেসে কি করলেন, খুবই শ্রী বদন দিয়ে, খুব হাসি মাখা বদন দিয়ে তাকে রূপ দর্শন করানোর পরে সে কোথায় গেলেন, গৃহে গেলেন দুটো ফল নিয়ে। আর গোবিন্দের জন্য আর সুকিয়া মালিনীর জন্য হাতে করে অনেকগুলো ধান চাউল সহ সবকিছু নিয়ে আসলেন তাকে দান করার জন্য, সুকিয়া মালিনীকে। আর এই সুকিয়া মালিনী বলছেন যে আমি কি ভুল করছি, আজকে অনাথের হাতে গোবিন্দের দিব্য মূর্তি যখন দর্শন করতে পারছি, এই মূর্তি দর্শন কেউ করতে পারে না, সে মূর্তি দর্শন করার পরেও আমি বুঝি তার কাছে আবার তার বিনিময়ে ধান চাল চেয়েছি, এটা কিন্তু আমার উচিত হয় নাই। তারপরেও কিন্তু এখন কি করছে গোবিন্দ, এনে কি করছে তার ভান্ডারের মধ্যে ওই ঝুড়িটার মধ্যে ধান চালগুলো দিছে। আর এই ধান চালগুলো দেওয়ার পরে ওই ডালিটা নিয়ে যখন গৃহে ফিরে গেলেন, গৃহ থেকে যখন এই ডালিটা নামাই দেখলেন এখানে সকল কিছু রত্ন, স্বর্ণ রত্ন রূপে পরিপূর্ণ হয়ে গেল। যে ভগবান যখন কাউকে দেয় সেখানে কিন্তু কৃপণতা করে না। আমরা যদি ভগবানকে কিছু দিতে যাই তখন আমাদের মনের মধ্যে অনেক রকম ভাসে, কিন্তু ভগবান যদি কাউকে কিছু দেয় সেখানে ওনার হৃদয় থেকে কৃপণতা আসে না। উনি দিতে চাইলে কিন্তু ভক্তকে অনেক উজাড় করে দিয়ে ফেলেন। হ্যাঁ, বলছেন জীব যা কিছু কর্ম করে তার ফল অবশ্যই জমা থাকে। আপনি দান করেন, জপ করেন, কথা শ্রবণ করেন, সৎকর্ম করেন, এসব পূর্ণ ফল। আর এগুলোই উত্তম ফলগুলোই আপনার শ্রী গোবিন্দের পাদপদ্মে অর্পণ করে দিন। যে সে পূর্ণ ফল শুভ খরচ না করে তার পরমাত্মাকে অর্পণ করে দিলে আপনার ফলের পাত্রেও রত্নের ডালা ভরে যাবে। বলছে তাহলে এই রত্নের ডালা আপনার কিভাবে বলবে? আমাদের দেহ রত্নের মধ্যে যে ডালিটা আছে, ফলবৃক্ষণীর যে ডালিটার মধ্যে গোবিন্দ কি দিয়েছেন, ওই ধান চাল দিয়েছে, সেটা রত্ন পরিপূর্ণ হয়েছে। আমাদের অন্তরের ডালিটার মধ্যে বলছে আপনি দান করেন, আপনি যে দান করবেন, জপ করবেন, কথা শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করবেন, সৎকর্ম করবেন, এ সকলের দ্বারা যে পুণ্য হবে সে আপনার অন্তরের ডালিটা পরিপূর্ণ হয়ে যাবে। সাজি বা ডালি মানবের বুদ্ধি স্বরূপ, তাতে কর্ম ফলে ভরা রয়েছে। আমাদের এই যে ফল বিজ্ঞানের যে ডালিটা রয়েছে, এরকম ডালিটা হচ্ছে আমাদের কি স্বরূপ? বুদ্ধি স্বরূপ। তাতে কর্মফল ভরা রয়েছে, আমাদের কর্মের ফল সেখানে জমা হবে। এই সাজিটার মধ্যে আমাদের কর্মের ফল জমা হবে। অপরোক্ষ জ্ঞান রত্ন স্বরূপ, প্রেম ও লক্ষণা ভক্তি রত্ন স্বরূপ, আত্মস্বরূপ দর্শন অপরোক্ষ জ্ঞান রত্ন। মালিনীর প্রেমে ভগবান আসল স্বরূপে তার নিকট প্রকাশিত হলো। এখন মালিনীর নিকট জগৎ নেই, সবকিছু কৃষ্ণময় হচ্ছেন। তিনি বাহিরেও কৃষ্ণ দর্শন করছেন, ভিতরেও তিনি কৃষ্ণকে দর্শন করছেন। ডানেও কৃষ্ণ দর্শন করছেন, বামেও কৃষ্ণ দর্শন করছেন, সম্মুখেও কৃষ্ণ দর্শন করছেন এবং পিছনে, সর্বদিকে যখন কৃষ্ণ চিন্তা তার অন্তরের মধ্যে, মানে আহা এমন কি মূর্তি দেখিলাম যে মূর্তি শুধু নয়নে শুধু ভাসছে, কৃষ্ণ ভিন্ন জগৎ আমি আর কিছু দেখছি না। এইভাবে যখন বালক কৃষ্ণ লীলা করছেন, লীলাকর্তা লীলার সামগ্রী সব একমাত্র তিনি ভুলে গিয়ে, মালিনী জগৎ ভুলে গিয়ে একমাত্র অনাথের হাতে গোবিন্দের চিন্তায় মগ্ন হয়েছে। তো বলছেন যে আমাদের অন্তরের মধ্যেও কি আছে, এরকম একটা ডালি আছে, সেই ডালিটার মধ্যে আমরা আমাদের ভালো এবং খারাপ কর্মের ফলগুলো সঞ্চয় হবে। আর সেখান থেকে আমাদের ভালো কর্ম খারাপ কর্মের বিচার কার্য সুসম্পূর্ণ হবে। বলছে আমাদের এই পৃথিবী থেকে যেদিন যাব, যেখানে সেখানে যাওয়ার সময় তো আমরা কি করি, যাওয়ার পথে আমরা কি নিয়ে যাই? ব্যাগ গুছাই নিয়ে যাই। বলছে ভবান্ডব থেকে যাইতে হলে কর্মফলের ডালিটাই নিয়ে যেতে হবে, কর্মফলের ব্যাগটাই সবাই গুছাই নিয়ে যেতে হবে। এই ভিন্ন আর কিছু না। হরে কৃষ্ণ। তো এর পরবর্তীতে আরো ব্রহ্মাজির মোহ রয়েছেন, তারপরে রয়েছেন গোবিন্দের গিরি গোবর্ধন পর্বতের ধারণ, এরপর রয়েছে ব্রহ্মাজির মোহনাশ, তারপরে আছেন ইন্দ্রদেবের মান ভঞ্জন, রাসলীলা এবং কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণের মাতা পিতা দেবকী এবং বসুদেবকে উদ্ধার এবং কংস নিধন সহ আরো অনেক লীলা রয়েছে। তো আমরা আগামী দিবসে সেই সকল লীলামৃত কথা শ্রবণ করব। এর পরবর্তী যতটুকু সম্ভব হয় তার মধ্যে আমরা দশম স্কন্ধকে সমাপন করার অবশ্যই চেষ্টা করব। এই বাঞ্ছা রেখে ভাগবতীও এখানে আজকে বিশ্রাম রাখছি। জয় জয় শ্রীমান।
Una di un tanto. Ora che ha